ওয়েলকাম টু মিয়াজি ফ্লাওয়ার্স অফিস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহারাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কন্টেন্টটি তৈরি করছি নিজের সম্মান বাড়ানোর 8টি কৌশল। কথা বলার স্টাইল আপনাকে শেষ করে ফেলতে হবে। পূর্বে আপনি যেভাবে কথা বলছেন, এখন নতুন করে আপনার কথার স্টাইল আপনাকে পরিবর্তন করতে হবে। তাহলে আপনার প্রতি মানুষ আকর্ষণ হবে এবং আপনার সম্মান বৃদ্ধি হবে। এবং কথা বলবেন কম, মানুষের থেকে কথা শুনবেন বেশি। যখন নিজে বক বক করবেন, তখন একটা সময় আপনার কথা মানুষের কাছে আর ভালো লাগবে না। তো সুতরাং মানুষকে যেমনিভাবে নিজের থেকে কখনো পরামর্শ দিতে যাবেন না, তেমনিভাবে নিজের থেকে কখনো কথা বলতে যাবেন না। এবং কথা যত কম বলবেন তত সম্মান বাড়বে। আর যারা কথা বেশি বলে তাদেরকে মানুষ বাচাল বলে। এবং বেশি কথা বললে সেখানে অনেক বেশি ভুল হইতে পারে। বেশি কথা বললে বেশি ভুল হতে পারে এবং সেই কথা থেকে, সেই ভুল থেকে আপনি নিজেই বিপদগ্রস্ত হতে পারেন। যেখানে আপনার সম্মান বাড়ানোর কথা, সেখানে আপনার সম্মান আরও কমে যাবে। আর চেষ্টা করবেন যখন যেখানে যাবেন শ্রোতা হয়ে যাবেন বেশি। যখন আপনি একজনের অসম্ভব দারুণ শ্রোতা হয়ে যাবেন, তখন দেখবেন যে সে আপনাকে পছন্দ করবে, সে আপনাকে মূল্যায়ন করবে। সে যখন 10টা কথা বলবে, সেখানে আপনি যেটা 100% জানবেন, যেটা আপনি জানবেন না সেটা উত্তর দিবেন না। যেটা 100% জানবেন সে অনুযায়ী আপনি 10টা কথার থেকে আপনার একটা কথার মূল্যায়ন সবার কাছে বেশি হয়ে যাবে। তো সুতরাং ভেবেচিন্তে কথা বলবেন। এমনিভাবে বন্দুকের গুলি এবং মুখের কথা বেরিয়ে গেলে যেমনিভাবে এটা আর ফেরত আসে না, তেমনিভাবে মানুষের মুখ থেকে কথা বেরিয়ে গেলে এটা কখনো আর ফেরত আসবে না। তো সুতরাং মুখ থেকে যখন কথাটা বেরিবার সময় অনেক ভেবেচিন্তে কথা বলবেন, অনেক চিন্তা ভাবনা করে কথা বলবেন। দেখবেন যে আপনার 1000 কথার মধ্যে আপনার কথা সবচেয়ে বেশি মূল্যায়ন হবে। এবং নিজের একটা আলাদা পরিচয় তৈরি করবেন। যে কোনো বিষয় হতে পারে, আপনার ইঞ্জিনিয়ারিং বিষয় হতে পারে, টেকনোলজির বিষয় হতে পারে, শিক্ষাগত বিষয় হতে পারে, ভালো একজন খেলোয়াড় হতে পারেন, রাজনীতিবিদ হতে পারেন, ভালো একজন ব্যবসায়িক হতে পারেন, ভালো একজন অফিসার হতে পারেন। যে কোনো একটা ভালো একটা দিকে আপনি নিজের পরিচয় তৈরি করেন। দেখবেন যে ওই পরিচয়ের মাধ্যমে আপনাকে মানুষ আলাদাভাবে নতুন করে সম্মান করার চেষ্টা করবে। যখন নিজের কোনো পরিচয় থাকবে না, শুধু মানুষের নামেই কিন্তু মানুষের পরিচয় নয়, মানুষ হিসেবে শুধু মানুষের পরিচয় নয়, মানুষের পরিচয় আলাদা একটা ব্যক্তিত্ব, আলাদা একটা কর্ম, আলাদা একটা জগতে। যখন আপনি নিজে থাকবেন, তখন আপনাকে মানুষ মূল্যায়ন করবে এবং মানুষ আপনাকে আলাদাভাবে আপনাকে মূল্যায়িত করবে এবং সম্মান করবে। তখন আপনার ভ্যালু বেড়ে যাবে। এবং এক জায়গায় কখনো বেশিক্ষণ থাকবেন না। মানুষের ভিড়ের মধ্যে কখনো নিজেকে হারিয়ে ফেলবেন না। যখন অসংখ্য মানুষের মধ্যে ভিড়ের মধ্যে যখন আপনি নিজেকে হারিয়ে ফেলবেন, তখন নিজের ব্যক্তিত্ব তখন আর খুঁজে পাবেন না। সবসময় চেষ্টা করবেন নিজেকে কম সংখ্যক মানুষের মধ্যে মিশার জন্য চেষ্টা করবেন। বেশি মানুষের মধ্যে কখনো মিশতে যাবেন না। যত কম মানুষের মধ্যে মিশবেন, তত বেশি আপনাকে দেখা যাবে। আর আপনি যখন বেশি মানুষের মধ্যে মিশে যাবেন, তখন আপনাকে কিন্তু দেখা যাবে না। এবং কিছু আত্মীয়-স্বজনের বাড়ির, বন্ধুবান্ধবের বাড়িতে, যেখানে যান আপনি, সেখানে সবচেয়ে কম সময় দেওয়ার চেষ্টা করবেন। অনেকে কি করে, শ্বশুরবাড়ি বলেন, আত্মীয়-স্বজনের বাড়িতে বলেন, গেলো তো গেলোই, আর আসার কোনো নাম নাই। মানে আপনাকে তখন তারা আর মূল্যায়ন করবে না। তো সুতরাং সবসময় যেখানে যাবেন কম সময় দেওয়ার জন্য চেষ্টা করবেন। অল্প সময়ে নিজের প্রয়োজনীয়তা শেষ করে সেখান থেকে দ্রুত চলে আসার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে সেখানে আপনার ভ্যালু বাড়বে। আর কখনও মানুষকে জোর করে পরামর্শ দিতে যাবেন না। যখন আপনার আত্মীয়-স্বজন বলেন, বন্ধুবান্ধব বলেন, যে কোনো মানুষ যখন বিপদে পড়ে, যখন আপনার কাছে আসবে কোনো পরামর্শের জন্য, বুদ্ধি পরামর্শের জন্য, তখন তাকে আপনি বুদ্ধি পরামর্শ দেবেন। নিজে থেকে কখনো জোর করে কাউকে কখনো পরামর্শ দিতে যাবেন না। যখন আপনি জোর করে পরামর্শ দিতে যাবেন, হয়তো আপনি তাকে অনেক ভালো পরামর্শ দিলেন, আপনি তার শুভাকাঙ্ক্ষী হিসেবে তাকে আপনার পরামর্শটা দিলেন, কিন্তু তার কাছে এটা অনেক হালকা মনে হবে, অনেক গুরুত্বহীন মনে হবে। এবং এটা মনে হবে তার কাছে ডাস্টবিন, মানুষের যেরকম অপ্রয়োজনীয় জিনিস যেরকম ডাস্টবিনে ফেলে দেয়, তেমনি আপনার কথাটাকে সে ডাস্টবিনের সমতুল্য মনে করে সেটাকে ডাস্টবিনে ফেলে দিবে। মানে আপনার কথাটা সে মূল্যায়নই করবে না। তো সুতরাং সেখানে আপনার যত বেশি রিজার্ভ থাকবেন, তত বেশি আপনার সম্মান বাড়বে। এবং অন্যের উপরে কখনো নির্ভরশীল হবেন না। যখন আপনি অন্যের উপরে যখন নির্ভরশীল হয়ে যাবেন, তখন আপনার আমিত্ব হারিয়ে যাবে, নিজের পার্সোনালিটি হারিয়ে যাবে, নিজের ওজন হালকা হয়ে যাবে, নিজেকে কখনো আর খুঁজে পাবেন না। যখন আপনি অন্যের উপরে নির্ভরশীল হবেন, যেরকম
অন্য আপনাকে টাকা দিয়ে আপনার ছেলেকে বিদেশ পাঠিয়ে দিবে, অন্যজনে আপনাকে টাকা দিয়ে আপনার মেয়ে বিয়ে দিয়ে দিবে, বা আপনার শ্বশুরবাড়ি আপনাকে সবসময় সহযোগিতা করবে, আপনার কোনো বন্ধু আপনাকে আজীবন আপনার পরিবারকে দেখবে। এরকম কিছু মানুষ আছে, অলস কিছু মানুষ আছে, ব্যক্তিত্বহীন কিছু মানুষ আছে, সবসময় অন্যের উপরে নির্ভরশীল হয়। যখন আপনি অন্যের উপরে নির্ভরশীল হবেন তখন আপনি হালকা হয়ে যাবেন, তখন আর কখনো আপনার ওই সমাজে ওই মানুষের কাছে তখন কখনোই আপনার আর সম্মান থাকবে না। নিজের উপরে বিশ্বাস রেখে নিজের কর্মের মধ্যে ফোকাস করেন এবং নিজের কর্মের উপরে নিজে দাঁড়িয়ে নিজের পায়ের নিচে মাটি তৈরি করেন, তাহলে দেখবেন যে আপনার আলাদা একটা জগৎ তৈরি হবে। মানুষ আপনাকে সম্মান করতে শিখবে এবং অবশ্যই মানুষ আপনাকে সম্মান করবে। এবং ব্যক্তিগত কথা, পারিবারিক অনেক বিষয় আছে, ব্যক্তিগত অনেক বিষয় কথাবার্তা আছে, এগুলা কখনো বন্ধু মহলে, আত্মীয় স্বজন মহলে এবং অফিস মহলে, যে কোনো মহলে কখনো এগুলা আবেগের বশভূত হয়ে কখনো এই ব্যক্তিগত বিষয়গুলো কখনো শেয়ার করবেন না। আজকে হয়তো আপনি আবেগে আপনার বন্ধুর সাথে বা আপনার কারোর সাথে, আপনার অফিস কলিগের সাথে আপনার পারিবারিক বিষয়, আপনার ওয়াইফের বিষয়, আপনার বাবা মার বিষয়, আপনার ভাই বোনের বিষয় আপনি শেয়ার করলেন। সে হয়তো আপনাকে সাময়িকভাবে একটা সান্ত্বনা দিল বা আপনিও মানসিকভাবে একটা স্বস্তি পেলেন সাময়িক, কিন্তু আলটিমেটলি টুমোরো যখন সে আপনার মানুষ আজীবন যে আপনার বন্ধু থাকবে এরকম কোনো গ্যারান্টি নাই। সে মানুষ সে আপনার পর হয়ে যেতে পারে। যখন আপনার সে পর হয়ে যাবে তখন দেখা যাচ্ছে আপনার যে দুর্বলতাগুলা তার সাথে শেয়ার করলেন, এগুলা সে অবশ্যই সে অন্য মানুষের সাথে এগুলো শেয়ার করে ফেলবে। যখন সে অন্য মানুষের সাথে এগুলো শেয়ার করবে তখন আপনার ভবিষ্যতে আপনার চলতে গিয়ে আপনার মাথা নিচু হয়ে যাবে, আপনার সম্মান পাওয়া তো দূরের কথা, আপনার মাথা নিচু হয়ে যাবে। এই জন্য কথা বলার স্টাইল চেঞ্জ করতে হবে এবং যেখানে সেখানে অযথায় যাবেন না এবং পারিবারিক বিষয় অন্যদের সাথে কখনো শেয়ার করবেন না এবং অন্যের উপরে কখনো নির্ভরশীল হবেন না। নিজের উপর নিজের সবসময় নির্ভরশীল হবেন। জোর করে কখনো কাউকে পরামর্শ দিতে যাবেন না এবং নিজের একটা আলাদা পরিচয়, নিজের একটা আলাদা মানচিত্র তৈরি করার চেষ্টা করবেন। ওভারঅল আজকে যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আলোচনা করলাম, এই বিষয়গুলো আপনি একদিনে কখনো পরিবর্তন করতে পারবেন না। এগুলা দিন করে আপনি পরিবর্তন করেন, দেখবেন যে একটা সময় আপনার সম্মান বৃদ্ধি হওয়া সৃষ্টি হবে এবং মানুষ আপনাকে মূল্যায়ন করবে এবং আপনার ওজন বাড়বে, আপনার পার্সোনালিটি বাড়বে এবং অল টাইম নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকবেন। অন্যের পিছনে লাগা বন্ধ করে দেন এবং অন্যের পিছনে কাঠি দেওয়া এবং অন্যকে নিয়ে সমালোচনা করা, এগুলা থেকে সবসময় নিজেকে দূরে রাখবেন। দেখবেন যে টুমোরো আপনার সম্মান ইনশাল্লাহ বেড়ে যাবে এবং আপনার শত্রুরা পর্যন্ত আপনার পায়ের কাছে এসে আসার জন্য চেষ্টা করবে এবং আপনার বন্ধু মহল পর্যন্ত আপনার পায়ের নিচে আসার সময় এবং আপনার যখন পার্সোনালিটি বেড়ে যাবে, যখন আপনার জয় গান সব দিকে শুনবে এবং আপনার শত্রু পর্যন্ত দেখবেন যে আপনার পায়ের নিচে এসে আপনার কাছে পরামর্শের জন্য আসবে, সাহায্যের জন্য আসবে এবং বুদ্ধি পরামর্শের জন্য আসবে। ওভারঅল আপনার আমার যে বিষয়গুলো আজকে আপনাদের সাথে শেয়ার করছি, এই কথাগুলো যদি আপনারা মানতে পারেন আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আশা করি আপনারা আজকের ভিডিওটি অনুযায়ী আপনাদের জীবনকে পরিচালনা করার চেষ্টা করবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যিনারা আজকে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে মিয়াজি ফ্লাওয়ার্স অফিসিয়ালের সাথে থাকবেন এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন, পজিটিভ থাকবেন এবং এটি অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফ্লাওয়ার্স অফিসিয়ালের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।